সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় বিপুল পরিমাণ অবৈধ অর্থ লুকিয়ে রাখা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে মধ্যরাতে দরজা ভেঙে তল্লাশির নামে ঢুকে পড়ে একদল জনতা। টাকা খোঁজার অজুহাতে সেখানে প্রবেশ করে বাসাটি তছনছ করেছে তারা। রাত 11টায় গুলশানের দিকে মিছিল নিয়ে যায় বিপ্লবী ছাত্র জনতা নামে 20 থেকে 25 জনের একটি দল। মুহূর্তেই বাড়ির প্রধান ফটক ভেঙে প্রবেশ করেন তারা। খবর পেয়ে রাত 12:30টার দিকে সেখানে পুলিশ যায়। রাত 1:30টার দিকে যায় সেনা সদস্যরাও। ততক্ষণে ওই বাড়ির ভেতরে সবকিছু তল্লাশি নামে তছনছ করে ফেলা হয়। বাড়িতে প্রবেশকারীরা জানান, ফ্ল্যাটে এইচ.টি. ইমামের ছেলের অবৈধ টাকার আছে এমন খবর পেয়ে তারা এসেছেন। আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া বাড়িতে প্রবেশ নিয়ে কোনো সদুত্তর দিতে পারেনি তারা। তাদের বাসায় ঢুকে যাওয়ার ঘণ্টাখানেক পর রাত 1:30টার দিকে সেনা সদস্যরা যান সেখানে। আমরা সবাই আসছি একসঙ্গে, ইনফরমেশন আমরা সবাই জানি, সবাই আমরা একসঙ্গে আসছি। আমরা রাত 12টার কিছু পরে ঘটনাস্থলে আসেন গুলশান জোনের ডিসি, গুলশান থানার ওসি সহ সেনাবাহিনীর সদস্যরা। একটি কক্ষে বেশ কিছুক্ষণ প্রবেশকারীদের সঙ্গে কথা বলেন তারা। বাড়িতে প্রবেশকারী একজনকে প্রশ্ন করা হয় যে উদ্দেশ্যে তিনি এসেছেন এবং তল্লাশি চালিয়েছেন সেই উদ্দেশ্য সফল হয়েছে কিনা। উত্তরে তিনি বলেন, না, সাবেক প্রধানমন্ত্রীর দলের কাউকেই খুঁজে পাওয়া যায়নি। এরপর তাকে প্রশ্ন করা হয়, তাহলে তল্লাশি নামে লুটপাট কেন? উত্তরে তিনি বলেন, ওই ফ্ল্যাট থেকে কোনো ধরনের লুটপাট করা হয়নি। এখানে আমরা শুনছি যে এখানে আওয়ামী লীগের দুর্বৃত্ত লুকে আছে, জাস্ট আমরা ওনারে বাইর করার জন্য আসছি। আমরা প্রায় 150 আসছি ভাই। এরপর রাত 2:30টার দিকে গণমাধ্যমের উপস্থিতিতেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে দিয়ে দেশের সাধারণ জনগণ পরিচয় দিয়ে বের হয়ে যান প্রবেশকারীরা। এই ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি, এমনকি গণমাধ্যমের সাথে কোনো ধরনের কথাই বলেননি পুলিশ কিংবা সেনাবাহিনী। এর আগে গত 2রা মার্চ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিরাজগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমাম, তার স্ত্রী মাহিন ইমাম ও কন্যা মানিজে ইসমত ইমামের বিরুদ্ধে 3টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে তাদের বিরুদ্ধে এসব মামলা হয়। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।